যে জবাবদিহিতামূলক হচ্ছে যে মানুষ সে ভোট দিয়ে একটা প্রতিনিধি তৈরি করবে। যেমন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশে বিতাড়িত এবং বিভিন্ন শৃঙ্খলা শুরু হচ্ছে, আপনারা জানেন। অলিয়ে গলিয়েতে এবং বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত না হয়ে তারা এক একজনে এক এক বক্তব্য দিচ্ছে। এতে বাংলাদেশের যে গণভ্যুত্থান ব্যর্থ হতে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, তিনি তারেক রহমান বলেন যে মত পার্থক্য থাকতে পারে, প্রতিটা রাজনৈতিক দল এবং প্রতিটা মানুষের ধ্যান ধারণা কিন্তু আলাদা। আপনি দেখেন, আপনার বাড়িতে দেখেন, আপনার ফ্যামিলি মানে আপনার বাবা মার সাথে আপনার একতা ভদ্রতা মিল হবে না। মানে আপনার ফ্যামিলি বা আপনার বাবা মা যারা আছে তারাই কিন্তু আপনার কাছ থেকে তার আলাদা, এবং প্রতিটা মানুষেরই বিবেক, জ্ঞান এবং বুদ্ধি এবং আলাদা আলাদা। এর জন্য আমি মনে করি যে প্রতিটি মানুষেরই ধ্যান ধারণা আলাদা। এর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যে প্রতিটা মানুষের তার যে দায়িত্ব, এবং জনগণ হচ্ছে মূল এই ক্ষমতার উৎস, এবং জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক। জনগণ যাকে ইচ্ছা ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসবে, এবং জনগণ যাই মনে করবে তাই তাই হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামীতে মৌলবাদ এই বাংলাদেশে যেন না আসতে পারে, এবং ফ্যাসিবাদ মানে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, সেই শেখ হাসিনা যেন কোনোভাবেই আর সুযোগ না নিয়ে এই বাংলাদেশের মাটিতে আসতে পারে, এবং বাংলাদেশ কোনো ঝামেলা সৃষ্টি করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যমত পোষণ করতে হবে এবং সবাইকে ঐক্য থাকতে হবে। তিনি আজকের একটা ঘটনায় তিনি বলেন যে দেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। মানে প্রতিটা জিনিস আছে, যে প্রতিটা জিনিসের যে দাবিদার কোন একক রাজনৈতিক দল, তিনি বোঝাতে চেয়েছেন যে কোনো একক রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিত্ব একটা জিনিসের মালিকানা হিসেবে থাকতে পারবে না। কারণ ক্ষমতা তো চিরদিন না। আজকে আপনার ক্ষমতা আছেন, আরেকদিন কিন্তু আরেকদিন ক্ষমতায় চলে আসবে। তার জন্যই বলেছেন যে রাষ্ট্রের যে মালিকানা এবং রাষ্ট্রের যে একমাত্র দাবিদার হচ্ছে জনগণ। আমরা আরেকটা বিষয় তারেক রহমানের বিষয় নিয়েছে যে পলাতক স্বৈরাচার, যে তিনি গতকাল একটা বিষয়তে বলেছিলেন যে পলাতক স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মানে তারেক রহমান বলেছেন যে আমাদের মধ্যে প্রতিটা যে রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের ভিতরে মতপার্থক্য, এবং মানে প্রতিটা রাজনৈতিক দলে যার যার মতপার্থক্য, যার যার চাবি এবং যার যার চাওয়া এবং দেওয়া, এবং তার যে ব্যক্তিগত পক্ষ থেকে একটা চাওয়া, সে চাইতে পারবে। কারণ এমন মানে বাংলাদেশের ভিতরে আমাদেরকে এই যারা দল আছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে, তাদেরকে ঐক্যভাবে এবং বাংলাদেশের বুকে এবং তাদেরকে ঐক্য হিসেবে কাজ করতে হবে। কারণ এই বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে একমাত্র দাবিদার হচ্ছে জনগণ। আর আমরা জনগণের জন্য এত কিছু করতে চাই, আমরা এমন ভাবে কিছু দেশের কাজ করতে চাই জনগণ যেন ভাবে, জনগণ যাতে আমাদেরকে বলতে পারে না আগামী দিনে আমরা ভালো কিছু করব বা করতেছি। কিন্তু এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে বিভিন্ন মন্তব্য চলছে। আপনারা জানেন যে এনসিপির একটা নেতা, যিনি আলোচিত সমালোচিত, নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন মানে সে যে কি বলে সে নিজেই বলতে পারবে না। এক জায়গায় বলে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে না, আবার বলে লন্ডন থেকে প্রধান উপদেষ্টা সিরজা করে আসছেন, আবার বলে তারেক রহমান নিয়ে মন্তব্য। আমি মনে করি যে আপনি কি বাংলাদেশের সব, আপনি মন্তব্য করতে পারেন, সেটা আপনি একটা রাজনৈতিক দল হিসেবে মন্তব্য করতে পারেন, কিন্তু বড় বড় নেতা বা বড় বড় যে নেতারা আছে তাদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন, এটা আমি মনে করি আমার পক্ষ থেকে ঠিক। কিন্তু তারেক রহমানের এই যে জামাতের পেয়ার পদ্ধতি আছে এবং বাংলাদেশে পেয়ার পদ্ধতি হবে, তাহলে ওরা মানবে না, বিভিন্ন বিএনপিরা বলছে এটা হবে না, বা বিভিন্ন সমস্যা। এর জন্য কিন্তু তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এগুলো করা যাবে না। বাংলাদেশকে আমাদের রাজনৈতিক সমস্যা, সেটা রাজনৈতিক মোকাবেলা করতে হবে, এবং বাংলাদেশের মানুষকে এক ঐক্য হিসাবে আমরা যে সময়
যে ফেসিবাদ এবং যেই শেখ হাসিনা তারা বললেন যে ফেসিবাদ হিসাবে, সেই ফেসিবাদ হিসাবে যখন তারা বাংলাদেশে এর বিপক্ষে, যে আওয়ামী লীগের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষ, কৃষক, শ্রমিক জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই 24শে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। এবং একইভাবে এই যে সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের আগামী দিনের অগ্রযাত্রা এবং আগামী দিনের জন্য আমাদের কাজ করতে হবে। এখন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি তার মিডিয়াতে, এবং প্রতিদিনই কিন্তু তিনি একটা, আমি মনে করি যে বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই আমরা মিলেমিশে থাকতে চাই এবং আমরা চাই বাংলাদেশের মানুষ এক চালে আমরা একত্রভাবে বসবাস করি। আমরা চাই না এই বাংলাদেশে স্বৈরাচার আবার ফিরে আসুক। আমাদের মধ্যে যদি রাজনৈতিক কথাবার্তা থাকে, সেটা রাজনৈতিক পরিবেশে আমাদেরকে সমাধান করতে হবে। তো আরেকটা বিষয় তিনি বলেছেন, তিনি অতি শীঘ্রই বাংলাদেশের মাটিতে চলে আসবেন। আমরা জানি যে নির্বাচনের আগে আগে সে বাংলাদেশের মাটিতে অবস্থান করবেন। তো আমি একটা বিষয় ক্লিয়ার ভাবে বলতে চাই, আপনারা যারা রাজনৈতিক দল আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কথা, যে ধরন, তার ব্যক্তিগত কথা কিন্তু আসলে সে একজন খুবই ভালো মনের মানুষ। তিনি চান আগামী রাষ্ট্রকে সুন্দর করে কাঠামো করতে, এবং আগামী রাষ্ট্র চান তারা সুন্দর সংস্কার এবং বাংলাদেশের রোল মডেল, যা বাংলাদেশের বুকে এবং বিশ্বের বুকে এমন কোন রাষ্ট্র হয় না, এমন ভাবে তার প্রথম ধারণা, এবং বাংলাদেশের বেকারত্ব দূর করবে এবং বাংলাদেশের মানুষ যেন শিক্ষিত থাকে এবং ভালো পড়াশোনার মান থাকে, এবং যাতে পড়াশোনা করে এবং বিদেশে এবং বাংলাদেশের মাটিতে তারা জব দিতে পারে। এইসব বিষয় নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার তাগিদ করেছেন। আমরা মনে করি যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ঐক্য না থাকলে এই 24শে যে জুলাই গণঅভ্যুত্থান, এটি কিন্তু ব্যর্থ হবে। আসলেই আমি সবাইকে বলি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কিছু প্রতিশ্রুতি এবং তারেক রহমান যে কথা বলেছেন, আমরা আশা করি সে বাস্তবতার সাথে মিল রেখে সেগুলা ভবিষ্যতে বাস্তবায়ন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।